প্রায় ৪ মাস লন্ডনে চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় ফেরার কথা রয়েছে তার। এরই মধ্যে তাকে অভ্যর্থনা জানানোর সব প্রস্তুতি চূড়ান্ত করেছে বিএনপি। খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণে সহায়ক হবে এমন আশা দলটির নেতাদের। চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে রওনা দিয়ে দেশে পৌঁছানোর কথা বিএনপি চেয়ারপারসনের। বেগম জিয়ার সাথে দেশে ফিরছেন তার 2 পুত্রবধূও। দলটির নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিন পর দেশ ও দেশের মানুষের কাছে ফিরতে পেরে বেশ উচ্ছ্বসিত বেগম জিয়া। তাকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি। তার অবস্থান এদেশের গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে শক্তি যোগাবে। তার নিরাপত্তা যাতে নিশ্চিত হয় সেজন্য আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে আমরা পত্র দিয়েছি, জানিয়েছি, নিজেরাও ব্যবস্থা নিচ্ছি। উচ্ছ্বাস উল্লাসের পাশাপাশি বিশৃঙ্খলা এড়াতে নেতাকর্মীদের দেওয়া হয়েছে নানা নির্দেশনা। জনগণকে রোধ করা বড় মুশকিল হবে যে বেগম খালেদা জিয়া আসবেন, অন্তত এক নজর তাকে সুস্থ দেখার জন্য আমরা মনে হয় যে অনেকেই অপেক্ষা করবেন রাস্তায়। তারপরে আমরা বলবো যাতে যত জনসমাগম কম করা যায় এবং রাস্তায় ট্রাফিক সমস্যা যাতে না আসে। দলীয় বলয়ের পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তায় সরকারের পক্ষ থেকেও সর্বোচ্চ ব্যবস্থা থাকবে আশা বিএনপির। তবে যে পরিবারের সদস্য সবারই জীবনের ঝুঁকি আছে পরিবর্তিত পরিস্থিতিতে, সেই কারণে আমরা সরকারকে অনুরোধ করেছি এবং সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে সর্বোচ্চ নিরাপত্তা তার ব্যবস্থা করবে। দেশের সাম্প্রতিক নানা ইস্যুতে সৃষ্ট রাজনৈতিক টানাপোড়েন নিরসনে বেগম জিয়ার দেশে ফেরা গণতন্ত্র পুনরুত্থানের সহায়ক হবে প্রত্যাশা দলটির শীর্ষ নেতাদের। দেশে বর্তমান যে লাগামহীন অবস্থায় দেশ পরিচালিত হচ্ছে, দেশের ভবিষ্যৎ সম্পর্কে দেশবাসী যখন উৎকণ্ঠিত, এই সময় তিনি জাতির অভিভাবক হিসাবে জাতিকে পথ নির্দেশ করবেন এবং বর্তমান সরকারকেও নির্দেশনা দিবেন কিভাবে আগামী দিনে দেশটি পরিচালিত হওয়া উচিত। গেল 8 জানুয়ারি লিভার সিরোসিস সহ নানা শারীরিক জটিলতায় যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিতে যান সাবেক এই প্রধানমন্ত্রী। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।